তো বলতেছিলাম একটা ঝড় আসতেছে। কি আসতেছে? একটা ঝড়, তুফান আসতেছে, জাতীয় তুফান। এই জন্য 5ই আগস্টে স্টাইলে আন্দোলন করবে। সব জায়গায় টুপি দেখাইও না, শুধু ওয়াজ মাহফিলে টুপি, আর বাকি সব জায়গায় টুপি দেখাইও না ভাই, বরং পাঞ্জাবিও দেখাইও না, শার্ট। আর দেখলে বোঝা যাবে আস্থা একটা বেনামাজি, কিন্তু ভিতরে ইমানে ভরা। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه الله أكبر। ফেরাউনের পার্লামেন্টে এক ইমানদার বসা, পাক্কা মুসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু উপরে ফেরাউনের মন্ত্রী। দেখতে ফেরাউন, দেখতে কি ফেরাউন, ভিতরে মুসা। উপরে ফেরাউন, ভিতরে মুসা। আমাদের এখন এরকম দরকার, এরকম দরকার। এটা কৌশল, এটা কি কৌশল? আমি তো ভাই শার্ট নিতে পারবো না, নিলেও সবাই চিনবে। তোমরা যারা অত মিডিয়ায় আসে না, তোমরা যদি টুপি খুলে শার্ট গায়ে দিয়ে হাঁটো, চেনার উপায় আছে? দাঁড়িয়ে রাখা এখন ফ্যাশন। দাঁড়িয়ে এখন যারা ওই সন্ত্রাসী টেরর, ওরা বেশি রাখে, একটু কালো সাইজ করে রাখে, ওটা ফ্যাশনেবল দাঁড়িয়ে রাখে। দাঁড়িয়ে এখন সমস্যা না, লম্বা রাখলে সন্দেহ করবে, একটু ছোটোখাটো দেখলে সন্দেহ করবে। এই কথাগুলি বলছি এই জন্য রে ভাই, সামনে যদি ঝড় আসে, মিশরের মুরসির আর মুরসির যারা ফলোয়ার ছিল লক্ষ লক্ষ, ওদের মতো যাতে তোমাদেরকে বাছাই করে শেষ করতে না পারে। কারণ তোমরা এই দেশের, তোমরা আগামী মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ইনশাআল্লাহ। যদি দেশ আক্রান্ত হয়, বাংলাদেশ যদি কোনো আগ্রাসনের শিকার হয়, আমরা ডেথ ফোর্স তৈরি করে ফেলব, মৃত্যু সৈনিক ইনশাআল্লাহ। কি মৃত্যু সৈনিক? আবু সাইদ, ঠিক না? আবু সাইদ তৈরি করে ফেলব। তোমার রব যদি একটা দিন আনে, এই দিনের লেংথ কতটুকু জানো? এই দিনের দৈর্ঘ্য কতটুকু জানো? 1000 বছর। বাংলাদেশে যেই পরিবর্তনটা হয়েছে রে ভাই, এটা 5ই আগস্টে একটা পরিবর্তন হয় নাই, একদিনের পরিবর্তন হয় নাই, 100 বছরের পরিবর্তন হয়েছে। একদিনে 100 বছরের পরিবর্তন হয়ে গেছে, দিল পরিবর্তন হয়ে গেছে মানুষের। যেখানে যাই, যে অফিসে যাই, অফিসাররা দাঁড়িয়ে সম্মান করে। তো বুঝি এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে এটা তো 5ই আগস্টে একদিনের পরিবর্তনটা হয় নাই, বা আগস্ট জুলাই শুধু 2 মাসের পরিবর্তনটা হয় না, একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে। আল্লাহু আকবার, তাকবীর দাও না রে ভাই। আমাদের শক্তির উৎস আকাশে। কোথায়? আকাশে। প্রিয় বন্ধুরা, 5ই আগস্টের স্টাইলে আন্দোলনগুলো করবেন। নির্বাচনের প্রস্তুতি নেন, কিন্তু নির্বাচনের প্রস্তুতি যদি নেন 50%, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে 100%। কোনটা যে আগে আসবে? নির্বাচন আগে আসবে না যুদ্ধটা আগে আসবে? লক্ষণ কি বলে? লক্ষণটা ওই রকম। বিশ্ব এখন অনিরাপদ, বিশ্ব এখন অনিরাপদ। ইউক্রেন রাশিয়ার কথা অলরেডি পার্শ্ববর্তী দেশ থেকে বলাই হয়েছে যে তোমরা সৈনিকরা ওইদিকে তাকাও। যে
রাশিয়া বলেছিল যে অমুক এলাকায় তো আমার লোক আছে, ওদেরকে রক্ষা করতে হবে বলে দিয়েছে মেরে। বাংলাদেশ নিয়ে তো এমন গল্প চলছে কি না? চলছে। অতএব যুদ্ধের প্রস্তুতি মানে কি? আমি বলেছি মাটির নিচে যাইতে। ঘর বাড়ি উপরে বহু তুলেছেন, এইবারে কিছু মাটির নিচে বানান। নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান বইতে আছে, একটা যুগ আসবে তোমরা যাহরুল বাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, তখন পৃথিবীর উপর থেকে পৃথিবীর নিচটা তোমাদের জন্য বেশি নিরাপদ হবে। আল্লাহু আকবার। মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেখছেন না, যদি ভিতরে না যাইতো ওরা অস্তিত্ব থাকতো, ওই পোলাপানগুলি ভেতরে চলে গেছে, আল্লাহ তাদেরকে বুদ্ধি দিয়েছে, তারা ওই হাদিসা অনুসারেই কিন্তু মাটির নিচে চলে গেছে। চিটাগাঙে সেই সুযোগ আছে না নাই? বহুত আছে। মাটির নিচে চলে যান। এই কথাগুলি আমি একটা ওয়াজ হিসেবে বলতেছি না আপনাদেরকে। আমি মনে করবেন যে এই লোকটা একটা কমান্ডার, আমি কমান্ড করে যাচ্ছি, কমান্ড করে যাচ্ছি আপনাদেরকে। মাটির নিচে বানান যেমনে পারেন, মাটির নিচে বাংকার বানান। সব রাষ্ট্র বানাইতেছে, পারমাণবিক যুদ্ধ আসলে মাটির নিচে না গেলে বাঁচতেই তো পারবেন না। মাটির নিচে পানি থাকলে মানুষ বাঁচে। মাটির নিচে কূপ যদি 100 হাত গভীর হয় আর কূপের নিচে যদি পানি থাকে, আপনি 100 হাত নিচে বাঁচতে পারবেন, কারণ পানিটা তো অক্সিজেন। পানির মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে। ইউসুফ আলাইহিস সালামকে কূপে যখন ফেলে দিয়েছে, উনি বেঁচে ছিলেন না মরে গেছিলেন? যদি পানি না থাকতো মারা যেতেন। আমি স্বচক্ষে দেখলাম উত্তরবঙ্গে একটা এরকম কূপে তলায় পানি নেই, একজন কূপ খননের জন্য নামলো, নেমে সে এমন অবস্থা হলো, মানে নিঃশ্বাস যায় যায় অবস্থা, কার্বন ডাই অক্সাইড ভিতরে, সে মারা যাবে, পড়ে গেছে অলরেডি। ওই সময় লোকেরা দ্রুত গতিতে ওকে রশি বেঁধে টেনে উপরে তুলে জীবন রক্ষা করেছে। কিন্তু যদি পানি থাকে, ইউসুফ আলাইহিস সালামকে পানিওয়ালা কূপে ফেলে দিয়েছিল। পরে একজন এসে যখন বালতি নামালো পানি নেওয়ার জন্য, ওই বালতির ভিতরে ইউসুফ আলাইহিস সালাম বসে গেল। তাহলে বোঝা গেল পানিওয়ালা কূপের মধ্যে মানুষ উপরে বন্ধ করে দিলেও বাঁচতে পারবে, কারণ ওখানে অক্সিজেন থাকবে। খিজির আলাইহিস সালাম যখন সাগরের ভিতরে ঢুকে গেছিলেন সুড়ঙ্গ পথ দিয়া, একেবারে সাগরের তলায় চলে গেছিলেন তিনি, এবং তারপরে মুসা আলাইহিস সালাম আর ইউশা ইবনে নুন ওনারাও গিয়েছিলেন। ওনারা কি মারা গেছেন? কেন ওখানে মরেন নাই সাগরের তলায়? কারণ চারপাশে কি পানি, পানির মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে। বিজ্ঞানীরা আপনারা গবেষণা করে ভালো করে রিপোর্ট দেবেন। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, বিপদ আসার আগে বিপদ বুঝতে হয়। বিপদ আসার আগে বিপদ বুঝতে হয়। প্রস্তুতি নিলে কি কোনো সমস্যা? সমস্যা না, প্রস্তুতি আমরা নিতেই পারি। আমরা যুদ্ধ চাই না। আমরা কি যুদ্ধ চাই? আমরা যুদ্ধ চাই না। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। কি চাও? নিরাপত্তা চাও। আল্লাহর কাছে কখনো যুদ্ধ চাইও না। কিন্তু যুদ্ধ এসে পড়লে কাপুরুষ হইও না। যুদ্ধ এসে পড়লে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, তো আপনাদেরকে কিছু আধ্যাত্মিক ঈমানি শক্তি আপনাদেরকে নিতে হবে। এই পৃথিবীতে সকল শক্তির উৎসকে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি পুরোটাই কার? আল্লাহ। 5ই আগস্ট আপনারা দেখেছেন, শক্তি পুরোটা কার? আল্লাহ। সব পুলিশ কার পক্ষে ছিল? সরকারের, ফ্যাসিবাদের পক্ষে ছিল। র্যাব কার পক্ষে ছিল? সৈনিকরা, সচিবরা, পার্শ্ববর্তী বিশাল দেশ, ভিতরের আমলা কামলা যা আছে সব তাদের পক্ষে।
আল্লাহু আকবার। ফুলাফান গেছে কোটার জন্য, ওরা গোটা দেশের জন্য তো যায় নাই, ওরা গেছে কিসের জন্য? কোটার জন্য। আল্লাহ কয় তোরা কোটার জন্য আসছিস, আমি গোটাটা দিয়ে দিচ্ছি তো ওদেরকে, রাখ। তোদের শক্তিতে তোরা কোটা পর্যন্ত যাইতে পারবি, এর বেশি যাইতে পারবি না, কিন্তু আমার শক্তিতে আমি গোটা পর্যন্ত। আল্লাহু আকবার। وتودون أن غير ذات الشوكة تكون لكم। বদর যুদ্ধে নবীজি যাচ্ছিলেন, কাফেলা ওই যে সদাগরের কাফেলাটা দখল করবেন। আর যেগুলি অস্ত্রশস্ত্রওয়ালা শক্তিওয়ালা ওনার যে 313 জন, এটা দিয়ে এত বড় বাহিনী কি করবেন? ওনার ওটা নিয়তে নাই। আল্লাহ কয় মুহাম্মদ তুমি আসো, খালি তোমাকে সদাগরের কাফেলা দেব না, সশস্ত্র সৈনিকদের কাফেলা পুরোটাই তোমারে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারেন। 5ই আগস্ট আমরা বুঝলাম পুলিশ বাহিনী দিয়ে কোনো কাজ হয় না। আল্লাহু আকবার। কাজ হইলে তো সেদিনে হইতো। ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউ যালিকা হুয়া আদ-দালালুল বাঈদ। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, এরা না ক্ষতি করতে পারে, এরা না উপকার করতে পারে, না জীবন নিতে পারে আল্লাহর পারমিশন ছাড়া, না জীবন রক্ষা করতে পারে। পুলিশ, র্যাব বাহিনীরে যদি ক্ষতি করতে পারত তাহলে আমরা তো বাঁচতাম না সেদিন। তারা কি আমাদের ক্ষতি সেদিন করতে পারছে? আমাদের কিছু শহীদ হয়েছে, হবেই, জীবন তো যাবে, এটা শহীদই মরণ। ওরা অমর হয়ে গেছে। কি হয়ে গেছে? অমর হয়ে গেছে। তাহলে বুঝে গেল পুলিশ বাহিনী যাদের বিরুদ্ধে, যতই বিরুদ্ধে যাক, আল্লাহ পক্ষে থাকলে ওরা কোনো ক্ষতি করতে পারে না, পরাস্ত করতে পারে না, অন্য কোনো বাহিনীও পারে না, পারে নাই সেজন্য। আর আল্লাহ বিপক্ষে গেলে তারা কোনো উপকারও করতে পারে না। যদি উপকার করতে পারতো আল্লাহর পারমিশন ছাড়া, তাহলে সরকারের উপকার তারা করত, কিন্তু পারে নাই। তো ক্লিয়ার, এই দিনটা আমাদের সামনে ক্লিয়ার যে এই পৃথিবীর সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। কে বলেন? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের এই দেশে, এই অঞ্চলে আমার 200 মক্তব আছে। এই পেকুয়া, এই ছকরিয়া, এই কক্সবাজারের অঞ্চল এখনো রানিং আছে। আপনাদের এই অঞ্চলের প্রায় লক্ষাধিক শিশুকে আমি কোরআন শিখিয়েছি, আপনারা জানেন না। আমি সেই 2000 সম্ভবত কত সালে, 2005-06, 7-এর দিকে আপনাদের এই অঞ্চলে আসি। 200-250 মক্তব তৈরি করে দিয়ে গেছি। এগুলি আমাদের আয়োজনে ঢাকা থেকে এগুলোর সব খরচ বহন করা হয়। আপনাদের অজান্তেই কাজটা করেছি। সারা বাংলাদেশে 62টা জোনে আমি এরকম কাজ করি। এই দেশ বাঁচাবে এই কোরআন। এই দেশ যদি রক্ষা করতে চান তাহলে কি লাগবে? কোরআন লাগবে, কোরআন লাগবে। আজকে যে জামাতে ইসলামী সংগঠনের মাধ্যমে এত বড় মাহফিলটা হচ্ছে, আমি আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। এদেশের সকল ইসলামী রাজনীতিবিদ যারা আছেন, আপনাদের সাথে থাকব। কমপক্ষে 10 কোটি বাংলা অনুবাদ সহ কোরআন বিতরণ করতে হবে। কয় কোটি? 10 কোটি। 10 কোটি মানুষের কাছে কোরআন পৌঁছে গেলে ইনশাআল্লাহ দেশ আমাদের। এই কোরআন যে কি পাওয়ার! আল্লাহু আকবার। এই কোরআন রক্ষা করবে। আল্লাহু আকবার। ব্রিটিশরা 50 বছর গোয়েন্দা দিয়ে রিপোর্ট নিয়েছিল যে কেন মুসলিমদের সাথে পারা যায় না, পারি না, কি কারণ, শক্তির উৎসটা কি। তাদের গোয়েন্দারা 50 বছর গবেষণা করে রিপোর্ট দিয়েছে যে
ভোরের মক্তবগুলি হলো আমাদের পরাজয়ের মূল কারণ। এই মক্তবে এমন এক শক্তিধর কিতাবের আয়াত ভার্সেস এরা হৃদয় অঙ্গনে, হৃদয়ের ওখানে নিয়ে যায় যে এই শিশুগুলি অন্যরকম সাহসী, মেধাবী, কৌশলী, বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল, স্মার্ট পর্যায়ে চলে যায়। এদের সাথে কোনো ক্রমে পারা যায় না। আল্লাহু আকবার। বাংলাদেশ রক্ষা করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে। আল্লাহর কোরআন হলে পাওয়ারের নাম। কিসের নাম? আমি জেলখানায় দেখেছি কোন হাফেজে কোরআনকে জেলখানায় আটকাতে পারে নাই, কোন হাফেজকে আটকাতে পারে নাই। বড় জোরে 1 বছর 6 মাস 3 মাস হাফেজরা নাই, কোরআনের শক্তিতে বেরিয়ে গেছে। কোরআন আপনি যদি নেন বুকে, আল্লামা সাঈদী সাহেব রহেমাহুল্লাহ তাকে ফাঁসি দিয়ে মারতে পারে নাই কোরআনের কারণে। ফাঁসির রায় দিয়াও রায় নস্যাৎ করে দিয়েছিল এই কোরআন। কিসের তোরা আমার সাঈদীকে ফাঁসিতে ঝুলাবি? এটা হয়তো 1 কপি কোরআন, প্রত্যেক হাফেজ 1 কপি কোরআন। এই উম্মতের মূল কোরআন এই কোরআন না, কিতাব কোরআন না, লিখিত কোরআন না। এই উম্মতের মূল কোরআন হলো হাফেজের সিনা। কোরআন একমাত্র কিতাব যেটা সফটওয়্যার নাজিল হয়েছে, কোরআনের হার্ড কপি নাজিল হয়নি। এই কপিটা এইভাবে হার্ড কপি কোরআনের নাজিল হয়নি। এই হার্ড কপি নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত পাথরের ফলকে লেখা। وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ। আমি মূসাকে লিখে দিয়েছি পাথরের ফলকে গোটা তাওরাত, সব কিছুর ওয়াজ। ওটা হার্ড কপি আসছে আকাশ থেকে। জাবর পাথরে লেখা হার্ড কপি নাজিল হয়েছে। হার্ড কপি বুঝেন তো? এই যুগে হার্ড কপি বুঝে না, সফট কপি বুঝে না, এটা মনে হয় এমন লোক কমে আছে। সকরিয়ার ভাইয়েরা, সকরিয়া মানে কি? চকর। চকর চকর তো একটা পাখিরও নাম। হ্যাঁ, আমার অন্তরে এই মুহূর্তে যেটা আসতেছে সেটা হলো সকর। সকর আরবিতে সকর মানে হলো ঈগল। সুকুরুহা আরবিতে আছে। ওই ঈগল পাখি। মিয়া আপনারা বুলবুলি হইয়েন না কেউ। কি হইতে হবে? ঈগল হইতে হবে। এই সকরিয়ার আসল অর্থ হলো সুকুর। সকর আরবি সকর থেকে। অলা না হেদাতি তয়রে ইল্লা সুকুরুহা। সুকুর, এই যে সকরিয়া, বুঝছেন? বাংলাদেশের বহু শব্দ, সিটাগাং, সাথে গঙ্গা, এটা আরবি। সিটাগাং মানে সাথে গঙ্গা, সাথে। মিন শাতিল ওয়াদিল আইমান। সাথে শব্দ কোরআনের শব্দ। আল্লাহু আকবার। সাথে গঙ্গা মানে সাগর পার। সাথে গঙ্গা মানে কি? সাগর পার। আল্লাহু আকবার। এই উপমহাদেশে, এই বাংলাদেশে লক্ষ লক্ষ শব্দ আছে আরবি। কারণ আরবরা এটা জয় করেছেন, ইসলাম প্রচার করেছেন, আরবরা এখানে থেকেছেন। আপনাদের চিটাঙে যে নো করিস, নো যাইস, নো খাইস, নো দিস, এটাও আরবি স্টাইল। কারণ আরবিতে লাটা, না বাচকটা আগে থাকে। লা তাফাল, লা তাকুল, হ্যাঁ, লা তাকরাবা। এই নো শব্দটা আরবিতে আগে আসে, বাংলায় পরে আসে। করিবেন না, খাবেন না, শুনবেন না। বাংলাতে নোটা আসে পরে, আরবিতে নোটা আসে আগে। একমাত্র বাংলাদেশের চিটাগাং এমন একটা জেলা, এখানে স্টাইলটা বাংলা না, স্টাইলটা কি? আল্লাহু আকবার। এমন একটা তথ্য দিলাম ভাই, আপনাদের তো সম্মান অনেক বেড়ে গেল। হ্যাঁ, আপনাদের খালেদ সাহেবের সাথে সেদিন মন্ত্রণালয়ে দেখা, বললাম যে আপনার এলাকায় যাচ্ছি, আপনার নাম বাঙ্গাইয়া আমারে কইছে যে আসেন এখানে, খালেদ সাহেবের এলাকা, কোনো ভয় নাই, মন্ত্রী সাহেবের এলাকা। উনি কি এলাকার? জি, হয়তো পার্শ্ববর্তী। যাই হোক, তো বলতেছিলাম ভাই, না
আমি টার্গেট নিয়েছি 10 লক্ষ মুক্তব আমি চালাবো ইনশাল্লাহ। আমি 6000 পর্যন্ত তৈরি করেছি। 7 মিলিয়ন শিশুকে আমি নিজে কোরআন শিখিয়েছি আমার ওস্তাদদেরকে দিয়ে। আমার এখানে মনে হয় আমার 100 ওস্তাদ আছে আপনাদের এখানে ভিতরে। তো আমি চাই অন্তত হাজার হাজার ওস্তাদ এখানে রেডি করব, যাতে করে আপনাদেরকে এই কোরআন দিয়ে হেফাজত করতে পারে। আল্লাহু আকবার। কোরআনের একটা আয়াত, নূহ আলাইহিস সালাম খালি একটা 950 বছর তাবলীগ দাওয়াতি কাজ করার পরে যখন আল্লাহ বলে দিলেন যে এখন আর তোমার জাতির কেউই ঈমান আনবে না, কয়টা কথা বলেছিলেন সূরা নূহের শেষ আয়াতটা, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে রব, কোন কাফের হাঁটাচলা করতে পারে এরকম একটাও আর তুমি এই ভূপৃষ্ঠে বাঁচিয়ে রেখো না। একটা কথা শেষ। একটা কথার পাওয়ার কি? একটা মহাপ্লাবন। একটা কথাই তো, একটা কথায় কি টেনে আনলো? একটা মহাপ্লাবন টেনে আনলো। আল্লাহু আকবার। ইমাম মাহদিকে মারতে যাবে 70,000 বাহিনী, তার শত্রুরা পাঠাবে সিরিয়া অঞ্চল থেকে 70,000 বাহিনী, ট্যাঙ্ক, সাজোয়া, হাওয়েজার, কামান, এটা সেটা সব নিয়ে মক্কা মদিনার বাইদা নামক স্থানে গেলে 70,000 মাটির নিচে চলে যাবে, মাটি গিলে খেয়ে ফেলবে। মাটিও মৌলবাদী। মাটি কি পালাবা কই?